সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তো নতুন বছরের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। তোমরা দেখো, অবশ্যই ভালো লাগবে। এটা হচ্ছে আমার চৈত্র সংক্রান্তির দিনের ব্লগ। যেহেতু আমি আজকে পয়লা বৈশাখ, আজকে ভয়েস ওভার দিচ্ছি, তো যার জন্য কিন্তু আজকে আমি সবাইকে নববর্ষের আগাম শুভেচ্ছাটা জানিয়েই দিলাম। আর এইদিকে দেখো, এই যে এখানে বনিমা বসে চা খাচ্ছে আর ওর বাবা এখানে বসে চা। সবাই মিলে সকালবেলাকার চা খাওয়াটা সেরে চলে গেলাম আমি চা খাওয়া বাসনগুলো মাজতে। তো এই যে কালকে আবার প্রিয়া আমাদের বাড়ি যে ইসে নিয়ে এসেছিল আলুর চপ, তো সেই বাসনগুলোও কিন্তু আছে। তো ওদের বাসনগুলো সব বাসনে আমি আজকে মেজে রেখে দিব। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার বাসন মাজা শেষ হয়ে গেছে, বাসন ধোয়াও শেষ হয়ে গেছে। তো এইদিকে বাসন ধুয়ে আমি রান্নাঘরে বাসনগুলো রেখে সোনাদেরকে একটু খাওয়াবো, কারণ ওরা অনেক সকালবেলা উঠেছিল, ওদেরকেও তো খিদে পেয়েছে, যার জন্য কিন্তু ওদের জন্য আমি দুধ বানিয়ে নিচ্ছি। তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম। ওইদিকে কিন্তু আমার বনিমার আজকে আছে টিউশন, তো ও সকালবেলা উঠেছিল, ও সকালবেলা উঠে খাওয়া দাওয়া সেরে ওর পাপার সঙ্গে কিন্তু এখন যাচ্ছে টিউশনে। পাপা ওকে টিউশনে দিয়ে বাজার নিয়ে তারপরে কিন্তু আসবে বাড়িতে আবার ঠাকুর পুজো করতে লাগবে আজকে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি কোনো কিছুই তোমাদের সঙ্গে আর সকালের পরে শেয়ার করতে পারলাম না। তো অনেকটাই বেলা চলে গেল। এই যে এখানে আমার সোনা পাপ্পা, এই যে আমার কোলে সোনা পাপ্পা, তুমি কি করতেছ? সাজুগুজু দিচ্ছ? এই যে আমার সোনা পাপ্পাটা আমার কোলে অনেকক্ষণ ধরে আছে। তো এরা কালকে মামার বাড়ির থেকে আসে, আজকে এমন অবস্থা যে কোল থেকে নামতে চায় না আর প্রচণ্ড কান্নাকাটি। কেন যে এত কান্নাকাটি আমি কিছুই বুঝি না। ওরা বোধহয় আমাদের বাড়িটিকে ভুলেই গেছে। এই দুষ্টু মাটা দীপিকার কাছে। দীপিকা এই যে আজকে পুজো দিয়েছে, কত সুন্দর করে শাড়ি পরেছে। তো দেখো কত সুন্দর শাড়ি পরেছে, সেজেছে। এই যে আমার সোনাটা দুষ্টু মা, কি তুমি কার কোলে? আর এদিকে কি মানে দীপিকা প্রসাদ দিতে এসেছে, ও প্রসাদটা ঘরে রাখলো আর রেখে এখানে মেয়েকে নিয়ে একটু ঘুরেও আসলো প্রসাদটা দিয়ে। একমাত্র মেয়েটা আমার চলবে না। আর এই যে আমার দুষ্টু মা এখানে কি সুন্দর খেলা করছে। আর দুষ্টু মানে ভীষণ দুষ্টু মাটা আমার। আর এখন কি করব, দীপিকার দেওয়া প্রসাদ খেয়ে তারপরে কিন্তু ভাত খাবো, ঠিক আছে? তো ভাত খাওয়াটা শেয়ার করব না আজকে। তো আজকে এমনি কি সাধারণ একটা ভাত খাবো। সাধারণ মানে কি, সিদ্ধ ভাত। আমাদের বাঙালিরা কিন্তু এই যে এই সংক্রান্তিটা, আমাদের চৈত্র সংক্রান্তি, এই সংক্রান্তির দিনে কি করে, সে মানে নানান ধরনের 12 ভাজা আর কি যেটাকে বলে। তো 12 ধরনের ভাজা ভুজা করে আজকে চাল ভাজা, চিড়ে ভাজা, যা মানে অনেক ধরনের ভাজা, তিল ভাজা, ডাল ভাজা, সব ভাজা খেয়ে এক দুপুর থাকে। তো আমাদেরও তাই, কিন্তু আমি তো থাকতে পারবো না, বাচ্চা আছে, যার জন্য কিন্তু আমি একবার ভাত খেয়ে নিয়েছি আর একবার ভাত খাবো। তো যাই হোক, আজকে সবজি রান্না হয়নি, একদম রাত্রিবেলা সবজি রান্না হবে। তো এই যে ছেলে এখন আমার কোলে, এই যে দুষ্টু পাপ্পাটা আমার দুষ্টু, এই যে আমার পাপ্পা। আর সোনামাটা তো সোনামা। এই যে দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই এই যে নিম পাতা ভাজা আর চাল ভাজা, চিড়ে ভাজা, তারপরে সমস্ত পেঁয়াজ কাঁচা লঙ্কা একদম সব একখানে, তারপরে 7 রকমের ডাল ভাজা দিয়ে খেতে বসেছে। তো আজকে কিন্তু আমাদের দুপুরের খাবার খাবে না তোমাদের দাদাভাই, এটাই খাবে। বছরে একদিন আর কি এটা খেতে হয়, চৈত্র সংক্রান্তির দিন। তো আজকে তো চৈত্র সংক্রান্তি, আজকে কিন্তু এগুলোই খাচ্ছে তোমাদের দাদাভাই। প্রত্যেক বছর কিন্তু আমাদের এইদিকে তাই হয়। এইদিকে এই যে সমস্ত খাবার ভাজা ভুজা, 7 কালাই 8 কালাই যাই হোক এগুলো। আর এদিকে দেখো এই যে নিম পাতা, তারপরে ঢেকি পাতা, তারপরে হচ্ছে এখানে এগুলোকে কি বলে, মানে যাই হোক এটা আমি জানি না কি গাছ বলে। এই পাতাগুলো মানে 6-7 রকমের পাতা। তারপরে এখানে যে ডাল ভাজাগুলো, এখানে পেঁয়াজও দিয়েছে, রসুনও দিয়েছে। এই যে পেঁয়াজ রসুন এগুলো হচ্ছে ছোট পেঁয়াজগুলো, আর এগুলো হচ্ছে বেতের পাতা। এই যে এগুলো কিন্তু কি করবে, সব একসঙ্গে করে
ঘরের দুয়ারে দুয়ারে কিন্তু বেঁধে দেয়। আমাদের গ্রামে এটা কিসের নিয়ম আমি জানি না। আর এইখানে আমিও একটুখানি প্রসাদ নিয়ে বসে গেছি, এটা ঠাকুরকে দেওয়া প্রসাদ। তো আমি কেন আর খাবো না, ঠাকুরকে দেওয়া প্রসাদ একটুখানি খাই, খেয়ে কিন্তু একটু ভাত খেয়ে নিব। তো এগুলো খেয়ে তো আমি থাকতে পারবো না, আর এগুলো খাওয়াটাও আমার পক্ষে ভালো নয়, আর ক্ষতি হয়ে যাবে। যার জন্য কিন্তু আমি এগুলো খাবো না, বেশি একটা খাবো না, একটুখানি খাবো আর কি। এই যে দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে শামুক, তো কেউ কেউ বলে গুগলি। তো আমাদের এদিকে কিন্তু এগুলো খায়। তো এগুলো কিন্তু পয়সা দিয়ে কিনে এনেছে। আর এগুলো কি করছে, মা কিন্তু এই যে বেচে দিচ্ছে, এই যে বেচে দিচ্ছে। তো এগুলো বেচতে কিন্তু অনেক সময় লাগে। তো একটু মানে শামুকের টুকরোগুলো যদি একবার পেটের মধ্যে যায় অনেক ক্ষতি হয়ে যায়। তো অনেক যত্ন সহকারে কিন্তু এগুলো বাঁচতে লাগে। এই যে দেখো এগুলোর ভিতরে কিন্তু অনেক নোংরা থাকে। এই যে এগুলো এইভাবে বের করে তারপরে কিন্তু পরিষ্কার করতে লাগে। তো এই যে এগুলো কেটে ফেলতে লাগে, অনেক টাইম লাগে এগুলো বেচতে। তো যাই হোক, আমি তো বাঁচতে পারবো না। এই যে আমি কি তুলতেছি, এই দেখো আমি কি তুলি, এই যে দেখো। আর এদিকে দেখো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গিয়েছে, আমার কাপড়গুলো তোলা হয়নি। তো আমি কাপড়গুলো এখন তুলে নিচ্ছি। আর তোমাদের দাদা ভাইয়ের কোলে ছিল ছেলে, তো ছেলে একদম আমার কোলে আসার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে, কান্না করছিল আমার কোলে আসার জন্য। তো আমি কাপড়গুলো তুলেই কিন্তু ছেলেকে কোলে নিব। তো ওদের এই ছোট ছোট জামা কাপড় অনেকগুলো তুলতে একটু সময় লাগে, আর তার জন্য কিন্তু আমি বলছি যে তোমাকে এখনই কোলে। এইদিকে দেখো একদম অন্ধকার হয়ে গেছে। আর এদিকে সন্ধ্যার পরে আর আমি কোনো কাজ করতে পারিনি। তো আমি বসে গেছি খেতে। তো মা রান্না করেছিল রাত্রিবেলা। তো আমাদের আজকে নিয়ম হচ্ছে শাক খাওয়া। তো রাত্রিবেলা তো আমরা জানি যে শাক খেলে হজম হয় না, তো শাক খাওয়া যায় না। কিন্তু আমাদের এই আর কি মানে কি বলবো, এই নিয়ম আর কি আমাদের, যে আজকে শাক খেতেই লাগবে। যে 7 রকমের শাক, তো 7 রকমের শাক, তারপরে যে মা যে শামুকগুলো বেঁচেছিল গুগলিগুলো, সেগুলো রান্না করেছে সেটা। আর এখানে আর একটা সবজি রান্না করেছে সেটা। তো এগুলো দিয়ে আজকে খাচ্ছি। তো এই শাকটা যে এত তিতো হয়েছে কি বলবো, সেই তিতো লাগছে খেতে। আর এইদিকে দেখো আমি খাওয়া দাওয়া সেরে আমি যে ও বাড়িতে ছিলাম, তো বনিমার ড্রেসগুলো তো তোমরা দেখেছো সবাই। তো এই যে সোনাদেরকে কি কি ড্রেস দিয়েছে, তো এগুলো ড্রেস কিন্তু আমার ভাই এনেছে। ভাই কিন্তু সোনাদের এগুলো পয়লা বৈশাখ উপলক্ষে দিয়েছে। তো আমার সোনারা কিন্তু এগুলো পয়লা বৈশাখ উপলক্ষেই পরবে। তো এদিকে দেখো এই যে প্যান্ট এনেছে, দুটো প্যান্ট একই রকম। এই প্যান্টগুলো কিন্তু সোনাদের দুজনের দুটো প্যান্ট এনেছে ভাই। আর এখানে এনেছে ইনার টাইপের একটা আমার সোনা মাটার জন্য। তো এই যে ইনারগুলো হয় না যে, তো স্ট্রবেরি আছে। তো এই ইনারগুলো মানে বেশ ভালো লাগে দেখতে পড়লে। তো একটু মনে হয় আমার সোনা মাটার এটা একটু বড় হবে, যাই হোক এটা রেখে দেওয়া যাবে। আর এখানে এনেছে দুজনের জন্য দুটো গেঞ্জি টাইপের। এই যে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে দেখো একই রকম, দুইটাই কিন্তু একদম একই রকম। তো দুজনের জন্য দুটো গেঞ্জি টাইপের এনেছে, গরমে এগুলো পরতে পারবে, যার জন্য ভাই নিয়েছে। আমি কিন্তু বারবার করে মাকে বলে দিয়েছিলাম যে ভাইকে তুমি ড্রেসের কথা বলো না, কিন্তু মা বলেনি। আবার ভাই ওগুলো ও নাকি দেখেছিল, ও পছন্দ করেছে, নিয়ে এসেছে। আর এদিকে দেখো আমার সোনা পাপ্পার জন্য এই যে এই ড্রেসটা নিয়ে এসেছে। এই ড্রেসটা কিন্তু ভীষণই সুন্দর, কি সুন্দর লাগছে, কিউট একদম। যাই হোক, সোনা পাপ্পা একটু বড় হবে, তো কয়েকদিন পরে না হয় পরবে। ঠিক আছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম এগুলো ড্রেস। আমরা কিন্তু সেরকম করে এবারে পয়লা বৈশাখে কিচ্ছু নেইনি। তো প্রত্যেক বছরে একটু একটু করে নেই, এবছরে আর আমরা নেইনি, কারণ সামনেই একটা অনুষ্ঠান গেল। আর এদিকে হয়েছে কি, আমার বনিমাকে তো ওই বাড়ি থেকে দিয়েছে ও দিদিরা। আর এই যে এখানে ভাই এনেছে সোনাদের জন্য, যার জন্য আর আমাদের কিচ্ছু নেওয়া হয়নি। আর এইদিকে দেখো সে ভাই আবার কয়েকটা জিনিস পাঠিয়ে দিয়েছে। ভাই কি করেছে, এই যে আমার যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এগুলো হচ্ছে আমার সোনাদের ড্রাইপার। তো হিমালয়ার ড্রাইপার, এটা কিন্তু ভাই একদম ইসের থেকে নিয়ে আসে, মানে ও যেখানে থাকে সেখান থেকে নিয়ে আসে। মানে এগুলো একটু ওখানে কম দামে পায়, যার জন্য কিন্তু দূর থেকে এগুলো নিয়ে আসে। তো আমি যতবার এইগুলো যত বান্ডিল ব্যবহার করেছি, তো ভাইয়েরে তো বেশি একটা ব্যবহারও করি না। তো যাই হোক, যেহেতু দুজন সোনারা, ড্রাইপার ব্যবহার না করলেও নয়। তো ড্রাইপার ব্যবহার করলে একটু মানে রাত্রিবেলা ঘুমানো যায়, এটাই আর কি। তো আমি কিন্তু 8 ঘন্টার বেশি রাখি না বন্ধুরা, তোমরাও 8 ঘন্টার বেশি রেখো না। আর এদিকে দেখো আমার সোনারা কিন্তু এখনও ঘুমাচ্ছে।
তো আমি এগুলো গুছিয়ে রাখলাম। আর তার সঙ্গে গুছিয়ে রাখলাম ওদের মামার দেওয়ার ড্রেসগুলো। তো ওদের মামার দেওয়ার ড্রেসগুলো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। ভাইয়ের দেওয়া জিনিসগুলো তো আমার ভীষণ পছন্দ হয়েছে, কারণ গরমে ওরা পরতে পারবে আরামে, এটাই আর কি। তো বন্ধুরা ভিডিওটাকে আর আমি বেশি বাড়াবো না। তো তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। বন্ধুরা আমাকে কিন্তু আজকে একটু পাগল পাগল লাগছে, কারণ আমার দুদিন ধরে কিন্তু মাথাটা ভীষণ ব্যথা করছে, মানে রাত্রিবেলা ঘুম হচ্ছে না। তো তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। শুভরাত্রি বন্ধুরা।